সময় ছিল যখন এই দিনটা আমরাও শাড়ি পরার জন্য অনেকটা বায়না করতাম, সাজতে গুজতে অনেকটা ভালোবাসতাম। আর এখন যেন সেই দিনগুলি কোথায় বিলীন হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, এখন বাজে প্রায় 7:30টার মতো। সরস্বতী পূজার দিন সকালের কথা বলছি। যদিও আজকে ব্লগটা তোমরা অনেকটা দিন পরে দেখছো, তার কারণও আমি তোমাদের বলবো। তো এখানে দেখো, এরা হচ্ছে আমার স্টুডেন্ট। তো অনেকটা সকাল সকালই এসেছে, এখন 7:30টার মতো বাজে, প্রায় 7টার দিকে ওরা আমাদের বাড়িতে চলে এসেছে। এবার চিন্তা করো ওরা কয়টার দিকে স্নান সেরেছে। আমি তো বলেছিলাম তোমরা কয়টায় স্নান সেরেছে, ওরা 6টা বললো। তো দেখো ওরা সেজেগুজে বসে আছে, অনেক কিউট লাগছে, একদম পরীর মতো লাগছে বাচ্চাগুলিকে। তো এখন ওকে আমি শাড়িটা পরিয়ে দিচ্ছি। তো আমি শাড়ি পরিয়ে দিয়েছি আর জুয়ুদের মেকআপ করে দিয়েছে। তো দেখো সবার শাড়ি পরা কমপ্লিট। অনেকটা সময় লেগেছে, যেহেতু বাচ্চা তো শাড়ি পরাতে অনেকটা কষ্ট হয়েছিল। তো ওদেরকে কেমন লেগেছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ওরা প্রায় আমাকে ঘুম থেকে ডেকেই উঠালো এসে। তো দেখো ঘুম থেকে উঠেই যেহেতু ওরা চলে এসেছে, আমার বিছানাপত্র ঘরদোর কিছুই গুছানো হয়নি। তো এখন গুছিয়ে নেব সমস্ত কিছু। তো শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি অনেকটা ভালো আছো, কিন্তু বন্ধুরা আমি একদমই ভালো নেই গো। তো দেখো এখানে সেজে গুজে বেরিয়ে পড়বো সরস্বতী পূজার উদ্দেশ্যে। তো চলো আজকের সারাটা দিন সঙ্গে থেকে আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আশা রাখছি আজকের ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে। তো চলো বন্ধুরা, সরস্বতী পূজায় চলে আসলাম। এই দেখো সরস্বতী পুজোতে আমাদের সালামা স্কুলের দৃশ্যটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। নতুন আরও একটি দিনে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম বন্ধুরা। যেহেতু সরস্বতী পুজোর দিন আমি আর ব্লগটা এন্ড করতে পারলাম না, তাই আবারও আরেকটি সকাল দিয়ে তোমাদের সামনে আসলাম। তো বন্ধুরা, কেন সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তা একে একে বলছি। এদিকে দেখো, আমি যেহেতু গতকালকে পুজোতে গিয়েছিলাম, তো আমার গয়নাগাটি, এদিকে শাড়ি সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। আর ভাইও গিয়েছিল পূজাতে, তো ভাইয়েরও সব ড্রেস ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এখন সমস্ত কিছু একে একে আমি গুছিয়ে নেব। আগেই গুছিয়ে নেব বিছানাটা। ঘরের বিছানাটা যখন গুছানো থাকে তখন দেখবে সমস্ত কাজই যেন একটা সারিবদ্ধভাবে মিলে যাচ্ছে। তাই বন্ধুরা, আগে আমি বিছানাটাই গুছানোর চেষ্টা করি। সরস্বতী পূজা থেকে ঘুরে টুরে এসে বন্ধুরা রাত থেকেই আমার শরীরটা অনেকটা খারাপ হয়ে পড়ে, যার কারণে আমি তোমাদের সামনে ব্লগটা তার পরের দিনই শেয়ার করতে পারিনি। ব্লগ এডিট করতে, ভয়েস ওভার করতে, থাম্বনেল, টাইটেল এই সমস্ত কিছু পরিপাটি করে দিতে বন্ধুরা অনেকটা সময় লেগে যায়। এখন যে আমি তোমাদের সঙ্গে ব্লগটা করছি বন্ধুরা, আমার শরীরটা সত্যি বলতে অনেকটাই খারাপ। তো পরদিন থেকে, এটা হয়েছে পরদিনের দৃশ্যটা, তো এখনও কিন্তু আমার শরীরটা অনেকটাই খারাপ। তো তখন আমি বুঝতে পারি না যে এতটা অসুস্থ হয়ে পড়বো, তবুও চেষ্টা করছি কাজকর্মগুলি গুছিয়ে করার। তো দেখো বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, এখন জামা কাপড়গুলি একে একে গুছিয়ে নেব। তো বন্ধুরা হয়েছে কি, আমার প্রচণ্ড মাথা ঘুরছিল অনেকটা দিন ধরে, অনেকটা দিন বলতে 2-3 দিন হলো। তো আমি তেমন একটা পাত্তা দিইনি। আমার যখনই শরীর খারাপ করে, কোনো কিছুই যে কোনো কিছু হোক না কেন, আমি প্রথম একদমই গায়ে মাখি না। তারপর যখন অনেকটা বেড়ে যায় বন্ধুরা, তখনই শুরু হয় আসল প্রবলেমটা। এদিকে বাটুল সোনা দেখো কি করছে বন্ধুরা। আমাদের ঘরটা কিন্তু ওরও ঘর, ও সবসময় প্রায় ঘরে থাকে। আর মা বা আমি যেদিকেই যাই না কেন, ও আমাদের পেছন পেছন যাবে। যেখানেই যাই ও পেছন পেছন যাবে। ওর চোখে ঘুমও কম, একদমই ঘুমাতে চায় না। অন্যান্য মোনারা যখন হয় তখন 1 মাসের মতো প্রায় শুয়েই থাকে, কিন্তু ও একদমই শুতে চায় না, প্রায় সবসময় খেলাধুলা করতে থাকে। তো কালকে যে কাপড় চোপড়গুলি পরে গিয়েছিলাম, এগুলি একটু বারান্দাতে দিয়ে দেব যাতে রোদটা একটু পড়ে, তারপর বন্ধুরা গুছিয়ে রেখে দেব। আর এই জুয়েলারি, তারপর ক্লিপ টিপ সমস্ত কিছু এখন একে একে গুছিয়ে রাখতে হবে। আর শোকেসটারও যা একটা অবস্থা হয়ে আছে, এটাকেও আমাকে গুছিয়ে রাখতে হবে। তো যে প্রবলেমটায় ভুগছিলাম সেটাই তোমাদের বলা হলো না বন্ধুরা। অনেকটা অ্যাসিডিটির মতো হয়ে গেছে বা গ্যাস অম্বল কিছু একটা হবে। তো বন্ধুরা প্রচুর প্রবলেম হচ্ছিল, যার কারণে আমাকে হসপিটাল পর্যন্ত দৌড়াতে হয়েছে।
তো যাই হোক, কী আর করা যাবে, শরীরের কথা তো আর আগে থেকে কেউই জানতে পারে না কখন কি হবে। তো যাই হোক, এখন একটু সুস্থ বোধ করছি, তো দেখি কি হয় সামনে। তো ভাইও যেহেতু পুজোতে গিয়েছিল, তো একটা পড়বে আর 10টা বার করবে, এটাই হয়েছে অভ্যাস, ছেলে বলো মেয়ে বলো সবারই। তো ভাই এটা কিন্তু পরে যায়নি, তবু এটাকে আমাকে যেহেতু বের করেছে তো গুছিয়ে রাখতেই হবে। আর সমস্ত কিছু যেহেতু গুছানোর দায়িত্বটা আমারই। তো ভাইয়ের অনেক প্রায় 2-3টে পাঞ্জাবি বের করে নিয়েছে, তো এগুলি এখন আমি গুছিয়ে রেখে দেবো। আগে সরস্বতী পূজায় কতটা মজা করতাম বন্ধুরা, তখন তো আর এই সমস্ত কাজের চাপ আমার উপর ছিল না, ছিল মায়ের উপর। শাড়ি পরতাম, এনে রেখে দিতাম, মা ধুয়ে টুয়ে গুছিয়ে রাখতো। আর এখন নিজেই পরো নিজেই গুছাও, এটার একটা ব্যাপার চলে এসেছে। আরও যত সামনে এগোবো ততই আমাকেই কাজগুলি করতে হবে। তো সত্যিই বন্ধুরা, যখন কোনো পুজো টুজো চলে আসে সামনে, তখন ছোটোবেলাটাকে অনেকটা মিস করি। কোথায় ছিলাম আর কোথা থেকে কোথায় চলে এসেছি। ইন্টারভিউর দিন এই কলমটা নিয়ে গিয়েছিলাম ভাইয়ের এখান থেকে, তো এখন এটা জায়গা মতো রেখে দেব যাতে ভাই কিছুতেই বুঝতে না পারে। তো আমার যেহেতু কলম টলম নেই, নিয়ে তো যেতে হবে। তারপর বন্ধুরা দেখো, সমস্ত ঘরদোর গুছানো কমপ্লিট, ভাইয়ের ঘরটাও গুছিয়ে নিয়েছি। আর জামা কাপড় যা যা ছিল সমস্ত কিছু গুছিয়ে ঘরটা একদম টিপটপ করে নিয়েছি। এখন মনে হচ্ছে যে না, এখানে কোনো মানুষ বসবাস করে। ঘরটা যখন অগোছালো থাকে আমার তো একদমই ভালো লাগে না বন্ধুরা। কতক্ষণে ঘরটা গুছিয়ে তারপর একদম সুন্দর করে পরিপাটি করে রাখবো। তো এখানে দেখো, চুল যে নিয়ে যায়, তো চুলওয়ালা এসেছে, তো এখানে চুল দিয়ে জিনিসপত্র রেখে নেব। তো এই দেখো, এইগুলি রেখে নিয়েছি। একটা টিফিন বক্স রেখেছি, 2টো প্লেট রেখেছি আর একটা খুন্তি রেখেছি। তো কেমন হয়েছে জিনিসগুলো জানিও, আর কে কে চুল দিয়ে এভাবে জিনিস রাখো আমাকে তাও কমেন্ট করে জানাই। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আরও একটি নতুন ব্লগের সঙ্গে তোমাদের সামনে আসার চেষ্টা করব, যদি আমার শরীরটা সুস্থ থাকে। তো আজকের মতো এখানেই বিদায়, দেখা হচ্ছে।